আমার নবী দুনিয়াতে নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো। নবীর বিরহ ব্যথা আমরা বরদাস্ত করতে পারি না। হযরতে আবু বকর নবীর জন্য কেমন মায়া ছিল, কেমন ভালোবাসা ছিল। হযরতে আবু বকর নবীর জন্য কান্না শুরু করে দিয়েছে। হযরতে আবু বকর নবীর জন্য কান্না করে, আমার নবী দুনিয়াতে নাই, নবীর বিরহ ব্যথা আমি আবু বকর বরদাস্ত করতে পারি না, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। কিতাবের মধ্যে আসছে হযরতে আবু বকর নবীর বিরহ ব্যথা কানতে কানতে বিছানার মধ্যে অসুস্থ হইয়া পড়ে গিয়েছিল। আবু বকর কানতে কানতে গালের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকর নবীর বিরহ ব্যথা কানতে কানতে আবু বকর অসুস্থ হয়ে গেল। আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে রে সাহাবায়ে কেরাম নবীর রওজার সামনে দাঁড়ায়া সেদিন নবীকে ডাক দেওয়া বলেছিল, নবী গো আপনার হিজরতের সাথী গো নবী, আপনার আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো নবী। নবী আমার আপনার আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো। আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার আবু বকরকে আপনার রওজার পাশে শোয়া দিব। সুবহানাল্লাহ। আমার নবী ডাকতেন সাহাবীরা, শুন, আমার আবু বকর দুনিয়ার জমিনে গো আমার হিজরতের সাথী ছিল। দুনিয়ার জমিনে আমার আবু বকর আমার বন্ধু ছিল। আজ থেকে আমার আবু বকর আমার রওজা শরীফের সাথী। আমার মালিক হযরতে আবু বকরকে গো এত সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল, শুধু আমার নবীরে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, যদি আপনি আমার নবীরে ভালোবাসেন, মহব্বত করেন, অনুসরণ করেন, অনুকরণ করেন, সম্মান বাড়ায় দিবে কে? আবু বকর নবীরে ভালোবাসছে, মহব্বত করছে, আল্লাহ সম্মান বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন কালো সাহাবী ছিল রে, হযরতে বেলাল। মসজিদের মুয়াজ্জিন ছিল, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গো হযরতে বেলাল নবীর জন্য এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। নবীর বিরহ ব্যথা আমি বেলাল বরদাস্ত করতে পারি না। বেলাল নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই গো, আমি বেলাল বরদাস্ত করতে পারি না। হযরতে বেলাল নবীর একজন কাছের সাহাবী ছিল রে। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। নবীর কাছের সাহাবী, মহাব্বতের সাহাবী ছিল।
নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী দুনিয়াতে না, আমি বেলাল নবীর বিরহ ব্যথা বরদাস্ত করতে পারি না। হযরত বেলাল নবীর বিরহ ব্যথা বরদাস্ত করতে পারে না। বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিল। বেলাল গাঠি গুটি লইয়া মদিনা ছেড়ে দিয়া দামেশকে চলে গেল। 6টা মাস হয়ে গেল রে, মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয় না। গোটা মদিনার মধ্যে বেলাল আজান দেয় না গো। সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না করে, নবী নাই, নবীর বিরহ ব্যথা আমরা বরদাস্ত করতে পারি না। হযরত বেলাল নবীর জন্য কেমন পাগল ছিল গো, দিলের কানটা লাগায় শুনবেন। 6টা মাস হয়ে গেল রে, বেলাল মদিনা ছেড়ে দামেশকে গিয়ে পৌঁছে গেল। আমার নবী স্বপ্নের যুগে গো একদিন বেলালকে ডাক দেয়া বলে, বেলাল রে, আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, কত মানুষ আমার রোজার সামনে দাঁড়ায় আমার সালাম দেয়। বেলাল রে, আজকে 6টা মাস হয়ে গেল। ও বেলাল, কেমনে রে তুই আমারে ভইলা গেলি? এ বেলাল, কত মানুষ আমার রওজার সামনে দাঁড়ায় আমারে সালাম দেয়, আমারে মোহাব্বত করে, আমারে ভালোবাসে, কিন্তু আমার কালো সাহাবী, আমার মুয়াজ্জিন, আমার বেলালের সালাম আমি পাইলাম না। বেলাল রে, কেমনে রে আমারে ভইলা গেলি? আমার নবী স্বপ্নের যুগে বেলালকে এই কথাগুলো বলতেছিল গো। বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিল। ঘুমতে লাফদা উঠে বেলাল দাঁড়ায় গেল। হায়রে, আমি কি শুনলাম আর কি দেখলাম? আমার নবী আমারে কি বলল? বেলাল ব্যথায় ব্যথিত হইয়া বেলাল আমার মদিনার দিকে রওনা দিয়েছে। বেলাল মদিনায় গিয়ে পৌঁছে গেল। বেলাল মদিনায় আসছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, একজন আরেকজনকে ডাক দিয়া বলে, বেলাল মদিনায় আসছে, বলো না একবার বেলালকে আজান দেওয়ার জন্য। কিন্তু না, বেলাল ডাইরেক্ট মদিনায় ঢোকার পরে বেলাল নবীর রওজার সামনে চলে গেল। বেলাল নবীর রওজার সামনে দাঁড়ায় নবীরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কালো সাহাবী, আপনার মুয়াজ্জিন গো নবী, আপনার কালো বেলাল গো আসছে গো নবী। নবী গো, আমি বেলাল আপনারে ভুলতে পারি নাই গো নবী। নবী আমার, আপনি আমার উপরে রাগ করেন না গো নবী, গুসা করেন না গো নবী। আমি বেলাল যদি মদিনার মধ্যে থাকি, আপনার স্মৃতিগুলো আমার স্মরণ হয়ে যায়, আমার মনে পড়ে যায় গো নবী। আমি বেলাল যদি মদিনায় থাকি গো নবী, আপনার কথা স্মরণ হয়ে যায় গো। আপনার কথা আমি বেলাল বলতে পারি নাই গো নবী। এই জন্য আমি বেলাল চিন্তা করলাম, আমার নবী যেহেতু মদিনার মধ্যে নাই গো, আমি বেলাল যদি সেই মদিনার মধ্যে থাকি, নবীর কথা স্মরণ হয়ে যাবে। নবী গো, আপনার কথা যদি স্মরণ হয়ে যায়, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেশকে চলে গেলাম গো নবী। আপনি আমার বদুয়া দিয়েন না গো নবী, আপনি আমার উপর নারাজ হয়েন না গো নবী। নবী গো, আপনি তো জানেন
আপনার মুয়াজ্জিন, আপনার কালো সাহাবী গো নবী আপনারে কত ভালোবাসে গো, আপনারে কত মহাব্বত করে গো নবী। নবী গো আপনি আমার উপর নারাজ হইবেন না, রাগ করবেন না। হযরত বেলাল নবীর সালাম দেওয়ার পরে আবার বেলাল ব্যথায় ব্যথিত হইয়া মদিনা ছেড়ে দিয়া বেলাল যখন দামেস্কের দিকে রওনা দিয়েছে, সাহাবীরা ডাক দিল, বেলাল রে আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, তোমার জবান থেকে আমরা আজান শুনি না। এ বেলাল একটা বার আজান দাও, তোমার আজানটা শুনে গো আমরা নবীর কথা স্মরণ করব, নবীর জন্য কান্নাকাটি করব। বেলাল রে একবার তুমি আজান দাও। কিন্তু বেলাল কান্নার কারণে কথা বলতে পারে না, বেলাল কোনো কথাই বলতে রাজি না। হযরতে বেলাল যখন কথা বলে না, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাক দেওয়া বলেছিল, সাহাবীরা রে শুন, হাসান হোসেন কই রে? নবীর 2টা নাতির বল না, বেলালকে একটাবার বলার জন্য, বেলালকে একটাবার বলার জন্য সাহাবায়ে কেরাম দৌড়ায়া চলে গেল হাসান হোসেনের কাছে, গিয়ে বলল, হাসান হোসেন রে তোমরা তো নবীর কলিজার টুকরা নাতি, তোমরা যদি বেলালকে বলো আজান দেওয়ার জন্য, বেলাল তোমাদের কথা ফালায় দিবে না। ও হাসান হোসেন তোমরা একবার গিয়ে বেলালকে বলো আজান দেওয়ার জন্য। হযরতে হাসান হোসেন দৌড়ায়া বেলালকে গিয়ে বলল, এ বেলাল আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, তোমার জবান থেকে আজান শুনি না। এ বেলাল আজকে 6টা মাস হয়ে গেল, আমার নানা দুনিয়ার জমিনতে বিদায় হয়ে গেছে। বেলাল রে একবার তুমি আজান দাও, তোমার আজানটা শুনে আমরা নানার কথা স্মরণ করব, নানার জন্য কান্নাকাটি করব। যুবক ভাই দিলের কান লাগা শুন, সত্যিকারের আশিক রাসূল কার ছিল রে? সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল, কেমন মায়া ছিল। হযরতে হাসান হোসেন যখন বেলালকে বলল, বেলাল একবার তুমি আজান দাও, বেলাল কথা বলে না। এক পর্যায়ে বেলাল চিন্তা করলো, এমন 2টা সাহাবী আমাকে বলছে আজান দেওয়ার জন্য, যদি এই মুহূর্তে আজান না দেয় তাহলে মদিনাওয়ালা নবী নারাজ হয়ে যাবে। নবী যদি নারাজ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি বেলাল আশিক রাসূল হইয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো না, নবীর সাথে কথা বলতে পারবো না। হযরত বেলাল লাফ উঠে মিনার উপরে দাঁড়ায় গেল, বেলাল আজান দেওয়া শুরু করলো। এক পর্যায়ে বেলাল বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল যখন আজান দিল, এই কথাটা বলার সাথে সাথে বেলাল আর সামনে আগাইতে পারল না। সাহাবীরা ডাক দিল, বেলাল রে তুমি কেন সামনে আগাইতে পারলা না? বেলাল ডাক দেয়া বলে, সাহাবীরা রে আমি যদি এই মুহূর্তে সামনে আগাই, আমার মদিনাওয়ালা নবী যদি মসজিদে নববীর মধ্যে ইমামতি না করে, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। আমার নবীর চেহারা দুজি গো আমি বেলাল না দেখি, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি বেলাল সামনে আগাইতে পারলাম না। হযরত বেলাল যখন আজান সমাপ্তি করলো, সাহাবায়ে কেরাম কান্না করে, হাসান হোসেন কান্না করে, বেলালও কান্না করে। গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম নবীর জন্য গো পাগল পাগল হয়ে গেল। নবী নাই, নবী নাই, নবী নাই, নবীর বিরহ ব্যথা আমরা বরদাস্ত করতে পারি না। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল পাগল হয়ে গেল। যুবক ভাই আমার, আল্লাহ বেলালকে
এত সম্মান দিছে গো, এত মর্যাদা দিয়েছিল। আমার নবী বলেন, আমার কালো সাহাবী আমার বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল। আমি নবী যখন মেরাজে রজনীতে মেরাজে গিয়েছিলাম, আমি নবী জান্নাতটা ভ্রমণ করেছিলাম। জান্নাতের মধ্যে আমি নবী একটা জুতার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি নবী জিবরাইলকে সেদিন জিজ্ঞাসা করলাম, জিবরাইল রে, জান্নাতের মধ্যে একটা জুতার আওয়াজ শুনতে পেয়েছিলাম, এই জুতার আওয়াজটা কোন নবীর উম্মত দিয়েছে? আমি নবী জানতে চাই। জিবরাইল ডাক দিল, নবী গো, আপনার কালো সাহাবী, আপনার মুয়াজ্জিন, আপনার বেলাল, আপনার বেলালকে আল্লাহ এত সম্মান দিছে গো নবী, আপনার বেলালকে আল্লাহ এত ভালোবাসে, আপনার বেলালকে আল্লাহ এত মহাব্বত করে গো নবী। বেলাল পৃথিবীর জমিনে জুতা পাও দিয়া হাঁটে, আমার মালিক হযরত বেলালের জুতার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছে গো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, হযরত বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল, শুধু শুধু আমার নবীরে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি নবীরে ভালোবাসেন, নবীরে মহব্বত করেন, সম্মান দেওয়ার মালিককে, কথা কনা, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। যদি আমার নবীরে ভালোবাসেন, মহব্বত করেন, বেলালের মতন সম্মান বাড়ায় দিবে কে? চিল্লায় বলে। আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম এতই ভালোবাসা ছিল, এতই মায়া ছিল। এই জন্য আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আমার উপরে খুশি এবং রাজি। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে খুশি এবং রাজি। যুবক ভাই, দিলের কাল্লামে শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গো, আমার নবী খুশি, আমি আল্লাহ খুশি। আমার নবীর মনে যদি কষ্ট লেগে যায় গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাবের বউ উম্মে জামিল আমার নবীকে মারার জন্য দুই হাতের মধ্যে পাথর লইয়া দাঁড়ায় গিয়েছিল। আবু লাহাবের বউ উম্মে জামিল আমার নবীরে সেদিন পাগল বলে গালি দিয়েছিল। আল্লাহ বলে, না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে, উম্মে জামিলের বিরুদ্ধে সাথে সাথে সূরা লাহাবটা নাজিল করে দাঁত ভাঙা জবাব দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কান্না করে, মালিক, আমার চাচা হইয়া গো, আমার চাচি হইয়া কেমনে গো আমার পাগল বলে গালি দেয়। এই মক্কার জমিনে আমি কেমনে কালিমার দাওয়াত দিব, কোরআনের কথা বলবো? আমার কষ্ট লাগে গো। আমার মা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা দুনিয়াতে নাই গো। আমার চাচা আবু তালেব দুনিয়ার জমিন, আমার চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই মক্কার জমিনে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ কেউ নাই, আমার বুকের মধ্যে জড়ায়া লওয়ার মতো মানুষ কেউ নাই। বলো না, এই মক্কার জমিনে কেমনে আমি ইসলাম কায়েম করব? আল্লাহর ডাক দিল, নবী আমার আবু লাহাব উম্মে জামিল গো, আপনারে পাগল বলে গালি দিয়েছে,
নবী গো আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী আমার আপনার বিরুদ্ধে আবু লাহাব উম্মে জামিল কথা বলেছে, আমি আল্লাহর সাথে সাথে সূরা লাহাবটা নাযিল করে দিয়েছি। আল্লাহ বলেন আবু লাহাবের বউ উম্মে জামিল চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার নবী এমন একজন নবী, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত, আমার নবী জিন্নাতের জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমরা সেই নবীকে ভালোবাসো, সেই নবীকে মহব্বত করো যেই নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। জোরে সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসার জন্য মহব্বত করার জন্য ঘোষণা কে দিয়েছে? যারা বলেন ঘোষণা কে দিয়েছে? আল্লাহ বলেন তোমরা আমার নবীর ভালোবাসো, মহব্বত করো। আমার নবী তায়েফের জমিনে কালিমার দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা বলেছিল, এক আল্লাহর কথা বলেছিল। তায়েফের জমিনে গো আমার নবী যখন কালিমার দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা বলেছিল, তায়েফবাসীরা তায়েফের যুবকেরা নবীরে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছিল, ডিল মেরেছিল। নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায় আমার নবীর তায়েফের জমিনে এত নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রুলার চালায় দিয়েছিল। আল্লাহ ডাক দেবে জিবরাইল, তায়েফের জমিনে গো বেঈমানগুলো, তায়েফের যুবকেরা, তায়েফবাসীরা আমার নবীর এত নির্যাতন করছে, আমার নবীর এত কষ্ট দিছে গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল দৌড়ে যা তায়েফের জমিনে। জিবরাইল বলেন আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায়। যুবক ভাই আপনারা বলেন এক ফোঁটা রক্ত জমিনে পড়তে কি কয়েক ঘন্টা সময় লাগবে? কথা কনা কয়েক ঘন্টা সময় লাগবে? জিবরাইল বলেন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে 7 আসমানের উপরে নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায় আমি জিবরাইল একসঙ্গে 600 নূরের ডানা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিবের রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল 600 নূরের ডানা জমিনের মধ্যে বিছায় দিয়েছি। সুবহানাল্লাহ কও দরকার নেই, জোরে বলো সুবহানাল্লাহ বলেন। যুবক ভাই জিবরাইল ডাক দিল নবী গো, আল্লাহ বলেছেন তায়েফবাসীর উল্টায় দেওয়ার জন্য, মাটির সাথে মিশায় দেওয়ার জন্য। নবী গো একবার শুধু আপনি অনুমতি দেন গো নবী। যুবক ভাই আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল, কেমন ভালোবাসা ছিল, দিলের কানটা লাগায় শুনবেন। জিবরাইল কো নবী গো একবার অনুমতি দেন, তায়েফবাসীর মাটির সাথে মিশায় দেয়। নবী আমার ডাক দা বলে জিবরাইল আজকে তায়েফবাসী বুঝতে পারে নাই গো, এই জন্য আমার এমন ভাবে রক্ত মাখা করে দিয়েছে, রক্ত লাল করে দিয়েছে। জিবরাইল রে আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করব না, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে,
মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সমস্ত নবীগুলো নাফসি নাফসি বলতেই থাকবে। আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির করে দিবে পানি পান করার জন্য। জিবরাইল, কিয়ামতের ময়দানে সেদিন আমি নবী হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া আমি নবী হাউজে কাউসার পানে দাঁড়ায় থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাই, আমার নবীরে রক্ত মাখা করে দিছে গো, কিন্তু নবী তারপর বলে, জিবরাইল রে, আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া হাউজে কাউসার পানে দাঁড়ায় থাকব। আমার নবী বলেন, এ হাউজে কাউসার পানি এটা এমন একটা পানি, এই পানিটা আটলান্টিক মহাসাগরের পানি না, আরব সাগরের পানি না, তিতাস নদীর পানি না, খালের পানি না, পুকুরের পানি না, জমজমের পানি না, এই পানিটা হাউজে কাউসারের পানি। আমার নবী বলেন, হাউজে কাউসার পানি যদি কোনো ব্যক্তি এক পেয়ালা পান করে 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। যুবক ভাই, হাউজে কাউসার পানির মধ্যে আল্লাহ 3টা গুণ দিছে। কয়টা গুণ? কথা না, কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে হাউজে কাউসার পানিটা মেশকে আম্বরের চাইতে বেশি গ্রান হবে, দুধের চাইতে বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাউজে কাউসার পানি যদি কোনো ব্যক্তি এক পেয়ালা পান করে গো, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। যুবক বা আমার শর্ত আছে না নাই? জোরে কোনা, শর্ত আছে না নাই? এখন হবে আসল খেলা। দিলের কানটা লাগায় শুনবেন। ভূমিকার মধ্যে বলেছিলাম কেন নবীর আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন। যখন উম্মতগুলো নবীর কাছে আসতে থাকবে হাউজে কাউসার পানিটা পান করার জন্য, উম্মতের মধ্য দিয়া, নবীর মধ্য দিয়া একটা পর্দা রব্বে কারীম ফালায়া দিবে। ফেলে দেওয়ার সাথে সাথে আমার নবী একটা চিৎকার মারবে, মালিক দুনিয়ার জমিনে গো, হাউজে কাউসারের পানিটা তুমি আমার দান করেছিলা, দিয়েছিলা উম্মতকে কিয়ামতের ময়দানে পান করার জন্য। কলিজা পাটা পিপাসা লইয়া উম্মতগুলো পানিটা পান করার জন্য আসতেছিল, হঠাৎ করে একটা পর্দা ফেলে দিয়েছ। উম্মতগুলো আমার দেখে নাই, আমি নবী উম্মতকে দেখি না। নবী আমার কান্না শুরু করে দিবে। আল্লাহ সেদিন ডাক